নমস্কার। আজ থেকে শুরু করছি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সীতারাম। গল্প পাঠ ভালো লাগলে শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের প্রথম পর্ব। পূর্বকালে পূর্ব বাংলায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার নাম ভূষ্ণ। তখন কলিকাতা নামে ক্ষুদ্র গ্রামের কুটিরবাসীরা বাঘের ভয়ে রাত্রে বাহির হইতে পারিত না। তখন সেই ভূষণায় একজন ফৌজদার বাস করিত। ফৌজদারেরা স্থানীয় গভর্নর ছিলেন। এখনকার স্থানীয় গভর্নর অপেক্ষা তাহাদের বেতন অনেক বেশি ছিল, সুতরাং ভূষণা স্থানীয় রাজধানী ছিল। আজি হইতে প্রায় 180 বৎসর পূর্বে একদিন রাত্রি শেষে ভূষণা নগরের একটি সরু গলির ভিতর পথের উপর একজন মুসলমান ফকির শুইয়াছিল। ফকির আর হইয়া একেবারে পথ বন্ধ করিয়া শুইয়া আছে। এমন সময় সেখানে একজন পথিক আসিয়া উপস্থিত হইল। পথিক বড় দ্রুত আসিতেছিল, কিন্তু ফকির পথ বন্ধ করিয়া শুইয়া আছে দেখিয়া ক্ষুণ্ণ হইয়া দাঁড়াইল। পথিক হিন্দু, জাতিতে উত্তররাঢ়ী কায়স্থ। তাহার নাম গঙ্গারাম দাস। বয়সে নবীন। গঙ্গারাম বড় বিপন্ন। বাড়িতে মাতা মরে, অন্তিমকাল উপস্থিত, তাই তাড়াতাড়ি কবিরাজ ডাকিতে যাইতেছিল। এখন সম্মুখে পথ বন্ধ। সেকালে মুসলমান ফকিরেরা বড় মান্য ছিল। খোদ আকবর শাহ ইসলাম ধর্মে অনাস্থাযুক্ত হইয়াও একজন ফকিরের আজ্ঞাকারী ছিলেন। হিন্দুরা ফকিরদিগকে সম্মান করিত, যাহারা মানিত না তাহারা ভয় করিত। গঙ্গারাম সহসা ফকিরকে লঙ্ঘন করিয়া যাইতে সাহস করিলেন না। বলিলেন, সেলাম শাহ সাহেব, আমাকে একটু পথ দিন। শাহ সাহেব নড়িল না, কোনো উত্তরও করিল না। গঙ্গারাম জোর হাত করিল, বলিল, আল্লাহ তোমার উপর প্রসন্ন হইবেন, আমার বড় বিপদ, আমায় একটু পথ দাও। শাহ সাহেব নড়িলেন না। গঙ্গারাম জোর হাত করিয়া অনেক অনুনয় বিনয় এবং কাতরোক্তি করিল। ফকির কিছুতেই নড়িল না, কথাও কহিল না। অগত্যা গঙ্গারাম তাহাকে লঙ্ঘন করিয়া গেল। লঙ্ঘন করিবার সময় গঙ্গারামের পা ফকিরের গায়ে ঠেকিয়াছিল। বোধহয় সেটুকু ফকিরের নষ্টামি। গঙ্গারাম বড় ব্যস্ত, কিছু না বলিয়া কবিরাজের বাড়ির দিকে চলিয়া গেল। ফকিরও গাত্রোত্থান করিল, সে কাজীর বাড়ির দিকে চলিয়া গেল। গঙ্গারাম কবিরাজের সাক্ষাৎ পাইয়া তাহাকে আপন বাড়িতে ডাকিয়া আনিল। কবিরাজ তার মাকে দেখিল, নাড়ি টিপিল, বচন আওড়াইল, ঔষধের কথা 2-4 বলিল, শেষে তুলসীতলা ব্যবস্থা করিল। তুলসীতলায় হরিনাম করিতে করিতে গঙ্গারামের মা পরলোক লাভ করিলেন। তখন গঙ্গারাম মার সৎকারের জন্য পাড়া প্রতিবেশী দিগকে ডাকিতে গেল। 5 জন স্বজাতি জুটিয়া যথাবিধি গঙ্গারামের মা সৎকার করিল। সৎকার করিয়া অপরাহ্নে শ্রীনাম্নী ভগিনী এবং প্রতিবাসীগণ সঙ্গে গঙ্গারাম বাটি ফিরিয়া আসিতেছিলেন। এমন সময় 2 জন পাইক ঢাল সরকি বাঁধা আসিয়া গঙ্গারামকে ধরিল। পাইকেরা জাতিতে ডোম। গঙ্গারাম তাহাদিগে স্পর্শে বিষণ্ণ হইলেন। সভয়ে দেখিলেন পাইক দিগের সঙ্গে সেই শাহ সাহেব। গঙ্গারাম জিজ্ঞাসা করিল, কোথা যাইতে হইবে, কেন ধরো, আমি কি করিয়াছি? শাহ সাহেব বলিল, কাফের, বদবক্ত, বেতমিজ, চল। পাইকেরা বলিল, চল। একজন পাইক ধাক্কা মারিয়া গঙ্গারামকে ফেলিয়া দিল, আর একজন তাহাকে 2-4টা লাথি মারিল। একজন গঙ্গারামকে বাঁধিতে লাগিল, আর একজন তাহার ভগিনীকে ধরিতে গেল। সে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। যে প্রতিবাসীরা সঙ্গে ছিল তাহারা কে কোথায় পলাইল কেহ দেখিতে পাইল না। পাইকেরা গঙ্গারামকে বাঁধিয়া মারিতে মারিতে কাজীর কাছে লইয়া গেল। ফকির মহাশয় দাড়ি নাড়িতে নাড়িতে হিন্দুদিগের দুর্নীতি সম্বন্ধে অতি দুর্বোধ্য ফার্সি ও আরবি শব্দ সকল সংযুক্ত নানাবিধ বক্তৃতা করিতে করিতে সঙ্গে গেলেন। গঙ্গারাম কাজী সাহেবের কাছে আনিত হইলে তাহার বিচার আরম্ভ হইল। ফরিয়াদি শাহ সাহেব, সাক্ষীও শাহ সাহেব এবং বিচারকর্তাও শাহ সাহেব। কাজী মহাশয় তাহাকে আসন ছাড়িয়া দিয়া দাঁড়াইলেন এবং ফকিরের বক্তৃতা সমাপ্ত হইলে
কোরআন ও নিজের চশমা এবং শাহ সাহেবের দীর্ঘ বিলম্বিত শুভ্র শ্বশ্রুর সম্যক সমালোচনা করিয়া পরিশেষে আজ্ঞা প্রচার করিলেন যে ইহাকে জীবন্ত পুঁতিয়া ফেল। যে যে হুকুম শুনিল সকলে শিহরিয়া উঠিল। গঙ্গারাম বলিল, যা হইবার তা তো হইল, তবে আর মনের আক্ষেপ রাখি কেন? এই বলিয়া গঙ্গারাম শাহ সাহেবের মুখে এক লাথি মারিল। তোবা তোবা বলিতে বলিতে শাহ সাহেব মুখে হাত দিয়া ধরাশায়ী হইলেন। এ বয়সে তাঁর যে 2-4টি দাঁত অবশিষ্ট ছিল, গঙ্গারামের পাদস্পর্শে তাহার মধ্যে অনেকগুলি মুক্তি লাভ করিল। তখন হামরাহি পাইকেরা ছুটিয়া আসিয়া গঙ্গারামকে ধরিল এবং কাজী সাহেবের আজ্ঞানুসারে তাহার হাতে হাত করি ও পায়ে বেড়ি দিল এবং যে সকল কথার অর্থ হয় না এইরূপ শব্দ প্রয়োগপূর্বক তাহাকে গালি দিতে দিতে এবং ঘুষি কিল ও লাথি মারিতে মারিতে কারাগারে লইয়া গেল। সেদিন সন্ধ্যা হইয়াছিল। সেদিন আর কিছু হয় না। পরদিন তাহার জীবন্ত কবর হইবে। যেখানে গাছতলায় পড়িয়া এলো চুলে মাটিতে লুটাইয়া গঙ্গারামের ভগিনী কাঁদিতেছিল, সেইখানে এ সংবাদ পৌঁছিল। ভগিনী শুনিল ভাইয়ের কাল জীবন্ত কবর হইবে। তখন সে উঠিয়া বসিয়া চক্ষু মুছিয়া এলোচুল বাঁধিল। গঙ্গারামের ভগিনী শ্রীর বয়স 25 বৎসর হইতে পারে। সে গঙ্গারামের অনুজা। সংসারে গঙ্গারাম, গঙ্গারামের মা এবং শ্রীভিন্ন কেহই ছিল না। গঙ্গারামের মা ইদানিং অতিশয় রুগ্না হইয়াছিলেন, সুতরাং শ্রী ঘরের গৃহিণী ছিল। শ্রী সধবা বটে, কিন্তু অদৃষ্টক্রমে স্বামী সহবাসে বঞ্চিতা। ঘরে একটি শালগ্রাম ছিল। এতটুকু ক্ষুদ্র একখানি নৈবেদ্য দিয়া প্রত্যহ তাহার একটু পূজা হইত। শ্রী ও শ্রীর মা জানিত যে ইনি সাক্ষাৎ নারায়ণ। শ্রী চুল জড়াইয়া সেই শালগ্রামের ঘরের দ্বারের বাহিরে থাকিয়া মনে মনে অসংখ্য প্রণাম করিল। পরে হাত জোর করিয়া বলিতে লাগিল, হে নারায়ণ, হে পরমেশ্বর, হে দীনবন্ধু, হে অনাথনাথ, আমি আজ যে দুঃসাহসের কাজ করিব, তুমি ইহাতে সহায় হইও। আমি স্ত্রীলোক, পাপিষ্ঠা, আমা হইতে কি হইবে, তুমি দেখিও ঠাকুর। এই বলিয়া সেখান হইতে শ্রী অপসৃতা হইয়া বাটির বাহিরে গেল। পাঁচকড়ির মা নামে তাহার এক বর্ষীয়সী প্রতিবাসিনী ছিল। সেই প্রতিবাসিনীর সঙ্গে ইহাদিগের বিলক্ষণ আত্মীয়তা ছিল। সে শ্রীর মার অনেক কাজকর্ম করিয়া দিত। এক্ষণে তাহার নিকটে গিয়া শ্রী চুপি চুপি কি বলিল। পরে দুইজনে রাজপথে নিষ্ক্রান্ত হইয়া অন্ধকারে গলি ঘুঁজি পার হইয়া অনেক পথ হাঁটিল। সে দেশে কোটাঘর তত বেশি নয়, কিন্তু এখনকার অপেক্ষা তখন কোটাঘর অধিক ছিল। মধ্যে মধ্যে একটি একটি বড় বড় অট্টালিকাও পাওয়া যাইত। ওই দুইজন স্ত্রীলোক আসিয়া এমনই একটি বড় অট্টালিকার সম্মুখে উপস্থিত হইল। বাড়ির সম্মুখে দিঘি, দিঘিতে বাঁধা ঘাট। বাঁধা ঘাটের উপর কতকগুলা দারবান বসিয়া কেহ সিদ্ধি ঘটিতেছিল, কেহ টপ্পা গাহিতেছিল, কেহ স্বদেশের প্রসঙ্গে চিত্ত সমর্পণ করিতেছিল। তাহাদেরই মধ্যে একজনকে ডাকিয়া পাঁচকড়ির মা বলিল, পাঁড়ে ঠাকুর, ভান্ডারীকে ডেকে দাও না। দারবান বলিল, হাম পাড়ে নেহি, হাম মিসর হতে হ্যাঁ। পাঁচকড়ির মা বলিল, তা আমি জানি না বাছা, পাড়ে কিসের বামুন, মিশর যেমন বামুন। তখন মিশ্রদেব প্রসন্ন হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুম ভণ্ডারী কো লেকে ক্যা করোগে? পাঁচকড়ির মা বলিল, কি আর করিব, আমার ঘরে কতকগুলা নাও কুমড়া তরকারি হয়েছে, তাই বলে যাব যে কাল গিয়ে যেন কেটে নিয়ে আসে। দারবান বলিল, আচ্ছা সো হাম বলেঙ্গে, তুম ঘর মে যাও। পাঁচকড়ির মা বলিল, ঠাকুর, তুমি বলিলে কি আর সে ঠিকানা পাবে কার ঘরে তরকারি হয়েছে? আচ্ছা, তোমারই নাম বলকে যাও। পাঁচকড়ির মা বলিল, যা আবাগির বেটা, তোকে একটা নাও দিতাম, তা তোর কপালে হলো না। আচ্ছা তুম খড়ি রহো, হাম ভান্ডারী কো বোলাতে হ্যাঁ। তখন মিশ্র ঠাকুর গুনগুন করিয়া পিলু ভাজিতে ভাজিতে অট্টালিকা মধ্যে প্রবেশ করিলেন এবং অচিরাত জীবন ভান্ডারীকে সংবাদ দিলেন যে একঠো তরকারিওয়ালি আই হ্যায়, মুঝকো কুছ মিলেগা, তুমকো ভি কুছ মিল সকতা হ্যায়,
তুম জলদি আও। জীবন ভাণ্ডারীর বয়স কিছু বেশি, কতকগুলা চাবি ঘুনসিতে ঝোলানো, মুখ বড় রুক্ষ। কিঞ্চিত লাভের প্রত্যাশা পাইয়া সে শীঘ্র বাহির হইয়া আসিল। দেখিল দুইটি স্ত্রীলোক দাঁড়াইয়া আছে। জিজ্ঞাসা করিল, কে ডেকেছ গা? পাঁচকড়ির মা বলিল, এই আমার ঘরে কিছু তরকারি হয়েছে, তাই ডেকেছি। কিছু বা তুমি নিও, কিছু বা দরওয়ানজিকে দিও, আর কিছু বা সরকারিতে দিও। জীবন ভাণ্ডারী বলিল, তা তোর বাড়ি কোথা বলে যা, কাল যাব। পাঁচকড়ির মা বলিল, আর একটি দুঃখী অনাথা মেয়ে এসেছে, ও কি বলবে একবার শোনো। শ্রী গলা পর্যন্ত ঘোমটা টানিয়া প্রাচীরে মিশিয়া একপাশে দাঁড়াইয়াছিল। জীবন ভাণ্ডারী তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া রুক্ষভাবে বলিল, ও ভিক্ষে শিক্ষের কথা আমি হুজুরে কিছু বলিতে পারিব না। পাঁচকড়ির মা তখন অস্ফুট স্বরে ভাণ্ডারী মহাশয়কে বলিল, ভিক্ষে যদি কিছু পায় তো অর্ধেক তোমার। ভাণ্ডারী মহাশয় তখন প্রসন্ন বদনে কহিলেন, কি বলো মা? ভিখারির পক্ষে ভাণ্ডারী প্রভুর দ্বার অবারিত। শ্রী ভিক্ষার অভিপ্রায় জানাইল, সুতরাং ভাণ্ডারী মহাশয় তাহাকে মনিবের কাছে লইয়া যাইতে বাধ্য হইলেন। ভাণ্ডারী শ্রীকে পৌঁছাইয়া দিয়া প্রভুর আজ্ঞামতো চলিয়া গেল। শ্রী আসিয়া দ্বারদেশে দাঁড়াইল, অবগুণ্ঠনবতী, বেপমানা। গৃহকর্তা বলিলেন, তুমি কে? শ্রী বলিল, আমি শ্রী। শ্রী, তুমি তবে কি আমাকে চেনো না? না চিনিয়া আমার কাছে আসিয়াছ? আমি সীতারাম রায়। তখন শ্রী মুখের ঘোমটা তুলিল। সীতারাম দেখিলেন অশ্রুপূর্ণ বর্ষাবাড়ি নিষিক্ত পদ্মের ন্যায় অনিন্দ সুন্দর মুখী। বলিলেন, তুমি শ্রী? এত সুন্দরী? শ্রী বলিল, আমি বড় দুঃখী, তোমার ব্যঙ্গের যোগ্য নহি। শ্রী কাঁদিতে লাগিল। সীতারাম বলিলেন, এতদিনের পর কেন আসিয়াছ? আসিয়াছ তো অত কাঁদিতেছ কেন? শ্রী তবু কাঁদে, কথা কহে না। সীতারাম বলিল, নিকটে এসো। তখন শ্রী অতি মৃদুস্বরে বলিল, আমি বিছানা মারাইব না, আমার অশৌচ। সীতারাম বলিল, সে কি? গদগদ স্বরে অশ্রুপূর্ণ লোচনে শ্রী বলিতে লাগিল, আজ আমার মা মরিয়াছেন। সেই বিপদে পড়িয়া কি তুমি আজ আমার কাছে আসিয়াছ? না, আমার মার কাজ আমি যথাসাধ্য করিব, সেজন্য তোমায় দুঃখ দিব না, কিন্তু আজ আমার ভারী বিপদ। আর কি বিপদ? আমার ভাই যায়, কাজী সাহেব তার জীবন্ত কবরের হুকুম দিয়েছেন, সে এখন হাবুজখানায় আছে। সে কি, কি করেছে? তখন শ্রী যাহা যাহা শুনিয়াছিল এবং যাহা যাহা দেখিয়াছিল তাহা মৃদুস্বরে কাঁদিতে কাঁদিতে আদ্যপান্ত বলিল। শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া সীতারাম বলিলেন, এখন উপায়? এখন উপায় তুমি, তাই এত বৎসরের পর এসেছি। আমি কি করিব? তুমি কি করিবে? তবে কে করিবে? আমি জানি তুমি সব পারো। দিল্লির বাদশাহের চাকরেই কাজী, দিল্লির বাদশাহের সঙ্গে বিরোধ করে কার সাধ্য? শ্রী বলিল, তবে কি কোনো উপায় নাই? সীতারাম অনেক ভাবিয়া বলিলেন, উপায় আছে, তোমার ভাইকে বাঁচাইতে পারি, কিন্তু আমি মরিব। শ্রী বলিল, দেখো, দেবতা আছেন, ধর্ম আছেন, নারায়ণ আছেন, কিছুই মিথ্যা নয়। তুমি দিন দুঃখীকে বাঁচাইলে তোমার কখনো অমঙ্গল হইবে না। হিন্দুকে হিন্দু না রাখিলে কে রাখিবে? সীতারাম অনেকক্ষণ ভাবিল, পরে বলিল, তুমি সত্যই বলিয়াছ, হিন্দুকে হিন্দু না রাখিলে কে রাখিবে? আমি তোমার কাছে স্বীকার করিলাম, গঙ্গারামের জন্য আমি যথাসাধ্য করিব। তখন প্রীত মনে ঘোমটা টানিয়া শ্রী প্রস্থান করিল। সীতারাম দ্বার অর্গলবদ্ধ করিয়া ভৃত্যকে আদেশ করিলেন, আমি যতক্ষণ না দ্বার খুলি ততক্ষণ আমাকে কেহ না ডাকে। মনে মনে একবার আবার ভাবিলেন, শ্রী এমন শ্রী, তা তো জানি না, আগে শ্রীর কাজ করিব, তারপরে অন্য কথা। ভাবিলেন,
হিন্দুকে হিন্দু না রাখিলে কে রাখিবে? সীতারামের এক গুরুদেব ছিলেন। তিনি ভট্টাচার্য অধ্যাপকগোছ মানুষ, তসর নামাবলী পড়া, মাথাটি যত্নপূর্বক কেশশূন্য করিয়াছেন। অবশিষ্ট আছে কেবল এক রেফ, কেশাভাবে চন্দনের যথেষ্ট ঘটা, খুব লম্বা ফোঁটা, আর বামনগিরির সমান সব আছে। তাহার নাম চন্দ্রচূড় তর্কালঙ্কার। তিনি সীতারামের নিতান্ত মঙ্গলাকাঙ্ক্ষী। সীতারাম যখন যেখানে বাস করিতেন, চন্দ্রচূড়ও তখন সেইখানে বাস করিতেন। সম্প্রতি ভূষণায় বাস করিতেছিলেন। আমরা আজিকার দিনেও এমন দুই একজন অধ্যাপক দেখিয়াছি যে টোলে ব্যাকরণ সাহিত্য পড়াইতে যেমন পটু, অশাসিত তালুকে দাঙ্গা করিতেও তেমনি মজবুত। চন্দ্রচূড় সেই শ্রেণীর লোক। কিছুক্ষণ পরে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া সীতারাম গুরুদেবের নিকেতনে উপস্থিত হইলেন। চন্দ্রচূড়ের সঙ্গে নিভৃতে সীতারামের অনেক কথা হইল। কি কি কথা হইল তাহা আমাদের সবিস্তারে লিখিবার প্রয়োজন নাই। কথাবার্তার ফল এই হইল যে সীতারাম ও চন্দ্রচূড় উভয়ে সেই রাত্রিতে নিষ্ক্রান্ত হইয়া শহরের অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং সীতারাম রাত্রি শেষে গৃহে ফিরিয়া আসিয়া আপনার পরিবারবর্গ একজন আত্মীয় লোকের সঙ্গে মধুমতি পারে পাঠাইয়া দিলেন। এক খুব বড় ফর্দা জায়গায় শহরের বাহিরে গঙ্গারাম দাসের কবর প্রস্তুত হইয়াছিল। বন্দী সেখানে আসিবার আগেই লোক আসিতে আরম্ভ হইল। অতি প্রত্যুষে তখনও গাছের আশ্রয় হইতে অন্ধকার সরিয়া যায় নাই, অন্ধকারের আশ্রয় হইতে নক্ষত্র সব সরিয়া যায় নাই। এমন সময় দলে দলে পালে পালে জীবন্ত মানুষের কবর দেখিতে লোক আসিতে লাগিল। একটা মানুষ মরা জীবিতের পক্ষে একটা পর্বের সমান। যখন সূর্যোদয় হইল তখন মাঠ প্রায় পুড়িয়া গিয়াছে, অথচ নগরীর সকল গলি পথ রাস্তা হইতে পিপীলিকা শ্রেণীর মতো মনুষ্য বাহির হইতেছে। শেষ সে বিস্তৃত স্থানেও স্থানাভাব হইয়া উঠিল। দর্শকেরা গাছে উঠিয়া কোথাও হনুমানের মতন আসীন, যেন লাঙ্গুলাভাবে কিঞ্চিত বিরস, কোথাও বাদুরের মতো দুল্যমান, দীনোদয় যেন কিঞ্চিত সরস। পশ্চাতে নগরের যে কয়টা কোটাবাড়ি দেখা যাইতেছিল তাহার ছাদ মানুষে ভরিয়া গিয়াছে, আর স্থান নাই। কাঁচা ঘরই বেশি, তাহাতেও মই লাগাইয়া মইয়ে পা রাখিয়া অনেকে চালে বসিয়া দেখিতেছে। মাঠের ভিতর কেবল কালো মাথার সমুদ্র ঠেসাঠেসি মিশামিশি। কেবল মানুষ আসিতেছে, জমাট বাঁধিতেছে, সরিতেছে, ঘুরিতেছে, ফিরিতেছে, আবার মিশিতেছে। কোলাহল অতিশয় ভয়ানক। বন্দী এখনো আসিল না দেখিয়া দর্শকেরা অতিশয় অধীর হইয়া উঠিল। চিৎকার, গণ্ডগোল, বকাবকি, মারামারি আরম্ভ হইল। হিন্দু মুসলমানকে গালি দিতে লাগিল, মুসলমান হিন্দুকে গালি দিতে লাগিল। কেহ বলে আল্লাহ, কেহ বলে হরিবোল, কেহ বলে আজ হবে না ফিরে যাই, কেহ বলে ওই চে দেখ। যাহারা বৃক্ষারূঢ় তাহারা কার্যাভাবে গাছের পাতা, ফুল এবং ছোট ছোট ডাল ভাঙিয়া নিম্ন চারিদিকের মাথার ওপর ফেলিতে লাগিল। কেহ কেহ তাহাতেও সন্তুষ্ট না হইয়া নিষ্ঠিবন প্রক্ষেপ করিতে লাগিল। এই সকল কারণে যেখানে যেখানে বৃক্ষ, সেইখানে সেখানে তলচারি এবং শাখাবিহারী দিকের ভীষণ কোন্দল উপস্থিত হইতে লাগিল। কেবল একটি গাছের তলায় সেরূপ গোলযোগ নাই। সে বৃক্ষের তলে বড় লোক দাঁড়ায় নাই। সমুদ্র মধ্যে ক্ষুদ্র দ্বীপের মতো তাহা প্রায় জনশূন্য। 2-4 জন লোক সেখানে আছে বটে, কিন্তু তাহারা কোনো গোলযোগ করিতেছে না, নিঃশব্দ। কেবল অন্য কোনো লোক সে বৃক্ষতলে দাঁড়াইতে আসিলে তাহারা উহাদিগকে গলা টিপিয়া বাহির করিয়া দিতেছে। তাহাদিগকে বড় বড় জোয়ান ও হাতে বড় বড় লাঠি দেখিয়া সকলে নিঃশব্দে সরিয়া যাইতেছে। সেই বৃক্ষের শিকড়ের উপর দাঁড়াইয়া কেবল একজন স্ত্রীলোক বৃক্ষকাণ্ড অবলম্বন করিয়া ঊর্ধ্বমুখে বৃক্ষারূঢ় কোনো ব্যক্তির সঙ্গে কথা কহিতেছে। তাহার চোখ মুখ ফুলিয়াছে, বেশভূষা বড় আলুথালু, যেন সমস্ত রাত্রি কাঁদিয়াছে, কিন্তু এখন আর কাঁদিতেছে না। যে বৃক্ষারূঢ় তাহাকে ওই স্ত্রীলোক বলিতেছে, ঠাকুর এখন কিছু দেখা যায় না? বৃক্ষারূঢ় ব্যক্তি উপর হইতে বলিল, না। তবে বোধহয় নারায়ণ রক্ষা করিলেন। পাঠক বুঝিয়া থাকিবেন যে
এই স্ত্রীলোক শ্রী। বৃক্ষপরি স্বয়ং চন্দ্রচূড় তর্কালঙ্কার। বৃক্ষ শাখা ঠিক তার উপযুক্ত স্থান নহে, কিন্তু তর্কালঙ্কার মনে করিতেছিলেন, আমি ধর্মাচরণ নিযুক্ত, ধর্মের জন্য সকলই কর্তব্য। শ্রীর কথার উত্তরে চন্দ্রচূড় বলিলেন, নারায়ণ অবশ্য রক্ষা করিবেন, আমার সে ভরসা আছে, তুমি উতলা হইও না। কিন্তু এখনো রক্ষার উপায় হয় নাই বোধ হইতেছে। কতকগুলা লাল পাগড়ি আসিতেছে দেখিতে পাইতেছি। শ্রী বলিল, কিসের লাল পাগড়ি? বোধহয় ফৌজদারি সিপাহী। বাস্তবিক 200 ফৌজদারি সিপাহী সশস্ত্র শ্রেণীবদ্ধ হইয়া গঙ্গারামকে ঘেরিয়া লইয়া আসিতেছিল। দেখিয়া সেই অসংখ্য জনতা একেবারে নিস্তব্ধ হইয়া দাঁড়াইল। যেমন যেমন দেখিতে লাগিলেন, চন্দ্রচূড় সেইরূপ শ্রীকে বলিতে লাগিলেন। শ্রী জিজ্ঞাসা করিল, কত সিপাই? 200 হইবে। আমরা দিন দুঃখী, নিঃসহায়, আমাদের মারিবার জন্য এত সিপাহী কেন? বোধহয় বহু লোকের সমাগম হইয়াছে শুনিয়া সতর্ক হইয়া ফৌজদার এত সিপাহী পাঠাইয়াছেন। তারপর কি হইতেছে? সিপাহীরা আসিয়া শ্রেণী বাঁধিয়া প্রস্তুত কবরের নিকট দাঁড়াইল। মধ্যে গঙ্গারাম, পিছনে খোদ কাজী আর সেই ফকির। দাদা কি করিতেছেন? পাপিষ্ঠেরা তার হাতে হাত করি পায়ে বেড়ি দিয়াছে। কাঁদিতেছেন কি? না, নিঃশব্দ, নিস্তব্ধ। মূর্তি বড় গম্ভীর, বড় সুন্দর। আমি একবার দেখিতে পাই না? জন্মেশ্বর দেখিব। দেখিবার সুবিধা আছে, তুমি নিচের ডালে উঠিতে পারো? আমি স্ত্রীলোক, গাছে উঠিতে জানি না। এ কি লজ্জার সময় মা! শিকড় হইতে হাত 2 উঁচুতে একটি সরল ডাল ছিল। সে ডালটি উঁচু হইয়া না উঠিয়া সোজা হইয়া বাহির হইয়া গিয়াছিল। হাতখানিক গিয়া ওই ডাল 2 ভাগে বিভক্ত হইয়াছিল। সেই 2 ডালের ওপর 2টি পা দিয়া নিকটস্থ আর একটি ডাল ধরিয়া দাঁড়াইবার বড় সুবিধা। চন্দ্রচূড় শ্রীকে ইহা দেখাইয়া দিলেন। শ্রী লজ্জা ত্যাগ করিয়া উঠিবার চেষ্টা করিল। শ্মশানে লজ্জা থাকে না। প্রথম 2-1 বার চেষ্টা করিয়া উঠিতে পারিল না, কাঁদিতে লাগিল। তারপর কি কৌশলে কে জানে, শ্রী তো জানে না, সে সেই নিম্ন শাখায় উঠিয়া সেই জোড়া ডালে যুগল চরণ রাখিয়া আর একটি ডাল ধরিয়া দাঁড়াইল। তাতে বড় গোলযোগ উপস্থিত হইল। যেখানে শ্রী দাঁড়াইয়াছিল সেখানে সম্মুখ দিকে পাতার আবরণ ছিল না। শ্রী সেই অসংখ্য জনতার সম্মুখবর্তিনী হইয়া দাঁড়াইল। সকলে দেখিল, সহসা অতুলনীয়া রূপবতী বৃক্ষের ডাল ধরিয়া শ্যামল পত্ররাশি মধ্যে বিরাজ করিতেছে। প্রতিমার ঠাটের মতো চারিদিকে বৃক্ষশাখা বৃক্ষপত্র ঘেরিয়া আছে। চুলের উপর পাতা পড়িয়াছে, স্থূল বাহুর উপর পাতা পড়িয়াছে, বক্ষস্থ কেশদাম কতক কতক মাত্র ঢাকিয়া পাতা পড়িয়াছে। একটি ডাল আসিয়া পা 2খানি ঢাকিয়া ফেলিয়াছে। কেহ দেখিতে পাইতেছে না এ মূর্তি বনদেবী কিসের উপর দাঁড়াইয়া আছে। দেখিয়া নিকটস্থ জনতা বাত্যাতাড়িত সাগরবৎ সহসা সংক্ষুব্ধ হইয়া উঠিল। শ্রী তাহা কিছুই জানিতে পারিল না। আপনার অবস্থান প্রতি তাহার কিছুমাত্র মনোযোগ ছিল না। অনিমেষ লোচনে গঙ্গারামের পানে চাহিয়া দেখিতেছিল। 2 চক্ষু দিয়া অবিরল জলধারা পড়িতেছিল। এমন সময় শাখান্তর হইতে চন্দ্রচূড় ডাকিয়া বলিলেন, এদিকে দেখো, এদিকে দেখো, ঘোড়ার ওপর কে আসিতেছে। শ্রী দিগন্তরে দৃষ্টিপাত করিয়া দেখিল, ঘোড়ার উপর কে আসিতেছে। যোদ্ধৃ বেশ, অথচ নিরস্ত্র। অশ্বী বড় তেজস্বিনী, কিন্তু লোকের ভিড় ঠেলিয়া আগুইতে পারিতেছে না। অশ্বী নাচিতেছে, দুলিতেছে, গ্রীবা বাঁকাইতেছে, কিন্তু তবু বড় আগু হইতে পারিতেছে না। শ্রী চিনিলেন অশ্বপৃষ্ঠে সীতারাম। এদিকে গঙ্গারামকে সিপাহীরা কবরে ফেলিতেছিল। সেই সময় 2 হাত তুলিয়া সীতারাম নিষেধ করিলেন। সিপাহীরা নিরস্ত হইল। শাহ সাহেব বলিলেন, ক্যা দেখতে হো, কাফের কো মট্টি দেও। কাজী সাহেব ভাবিলেন, কাজী সাহেবের সে সময় সেখানে আসিবার কোনো প্রয়োজন ছিল না। কেবল জনতা শুনিয়া শখ করিয়া আসিয়াছিলেন। যখন আসিয়াছিলেন তখন তিনিই কর্তা। তিনি বলিলেন,
সীতারাম যখন বারণ করিতেছে তখন কিছু কারণ আছে। সীতারাম আসা পর্যন্ত বিলম্ব করো। শাহ সাহেব অসন্তুষ্ট হইলেন, কিন্তু অগত্যা সীতারাম পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করিতে হইল। গঙ্গারামের মনে একটু আশার সঞ্চার হইল। সীতারাম কাজী সাহেবের নিকট পৌঁছিলেন। অশ্ব হইতে অবতরণপূর্বক প্রণত মস্তকে শাহ সাহেবকে বিনয়পূর্বক অভিবাদন করিলেন। তৎপরে কাজী সাহেবকে তদ্রূপ করিলেন। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, কেমন রায় সাহেব, আপনার মেজাজ শরীফ? সীতারাম বলিল, আলহামদুলিল্লাহ। মেজাজে মোবারকের সংবাদ পাইলেই এ ক্ষুদ্র প্রাণী চরিতার্থ হয়। কাজী বলিলেন, খোদা নফরকে যেমন রাখিয়াছেন, এখন এই উমর বাল সফেদ কাজা পৌঁছলেই হয়। দৌলতখানার কুশল সংবাদ তো? সীতারাম বলিল, হুজুরের একবালে গরিবখানার অমঙ্গলের সম্ভাবনা কি? কাজী বলিলেন, এখন এখানে কি মনে করিয়া? সীতারাম, এই গঙ্গারাম বদবক্ত বেতামিজ যাই হোক আমার স্বজাতি, তাই দুঃখে পড়িয়া হুজুরে হাজির হইয়াছি। জান বকশিস ফরমায়েশ করুন। কাজী, সে কি, তাও কি হয়? সীতারাম, মেহেরবান ও কদরদান সব পারে। কাজী বলিল, খোদা মালেক, আমা হইতে এ বিষয়ের কিছু হইবে না। সীতারাম, 1000 আশরফি জরিমানা দিব, জান বকশিস ফরমায়েশ করুন। কাজী সাহেব ফকিরের মুখ পানে চাহিলেন। ফকির ঘাড় নাড়িল। কাজী বলিলেন, সেসব কিছু হইবে না, কবর মে কাফের কো ডালো। সীতারাম বলিল, 2000 আশরফি দিব, আমি জোরহাত করিতেছি, গ্রহণ করুন আমার খাতির। কাজী ফকিরের মুখ পানে চাহিল। ফকির নিষেধ করিল, সে কথাও উড়িয়া গেল। শেষ সীতারাম 4000 আশরফি স্বীকার করিল। তাও না। 5000, তাও না। 8000, 10,000, তাও না। সীতারামের আর নাই। শেষে সীতারাম জানু পাতিয়া করজোর করিয়া অতি কাতস্বরে বলিলেন, আমার আর নাই, তবে আর অন্য যা কিছু আছে তাও দিতেছি। আমার তালুক মুলুক জমি জেরাত বিষয় আশয় সর্বস্ব দিতেছি, সব গ্রহণ করুন, উহাকে ছাড়িয়া দিন। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, ও তোমার এমন কে যে উহার জন্য সর্বস্ব দিতেছ? সীতারাম বলিল, ও আমার যেই হোক, আমি উহার প্রাণদানে স্বীকৃত। আমি সর্বস্ব দিয়া উহার প্রাণ রাখিব, এই আমাদের হিন্দুর ধর্ম। কাজী বলিল, হিন্দু ধর্ম যাহাই হোক, মুসলমানের ধর্ম তাহার বড়। এ ব্যক্তি মুসলমান ফকিরের অপমান করিয়াছে, উহার প্রাণ লইব তাহাতে সন্দেহ নাই। কাফেরের প্রাণ ভিন্ন, ইহার আর অন্য দণ্ড নাই। তখন সীতারাম জানুপাতিয়া কাজী সাহেবের আলখাল্লার প্রান্তভাগ ধরিয়া বাষ্প গদগদ স্বরে বলিতে লাগিলেন, কাফেরের প্রাণ? আমিও কাফের, আমার প্রাণ লইলে এ প্রায়শ্চিত্ত হয় না? আমিই কবরে নামিতেছি, আমাকে মাটি চাপা দিন, আমি হরিনাম করিতে করিতে বৈকুণ্ঠে যাইব। আমার প্রাণ লইয়া এই দুঃখীর প্রাণ দান করুন। দোহাই তোমার কাজী সাহেব, তোমার যে আল্লাহ, আমারও সেই বৈকুণ্ঠেশ্বর, ধর্মাচরণ করিও। আমি প্রাণ দিতেছি, বিনিময় এই ক্ষুদ্র ব্যক্তির প্রাণ দান করো। কথাটা নিকটস্থ হিন্দু দর্শকেরা শুনিতে পাইয়া হরিধ্বনি দিয়া উঠিল। করতালি দিয়া বলিতে লাগিল, ধন্য রায়জি, ধন্য রায় মশাই, জয় কাজী সাহেব কা, গরিবকে ছাড়িয়া দেও। যাহারা কথা কিছুই শুনিতে পায় নাই, তাহারাও হরিধ্বনি শুনিয়া হরিধ্বনি দিতে লাগিল। তুমুল কোলাহল পড়িয়া গেল। কাজী সাহেবও বিস্মিত হইয়া সীতারামকে জিজ্ঞাসা করিলেন, এ কি বলিতেছেন রায় মহাশয়? এ আপনার কে যে ইহার জন্য আপনার প্রাণ দিতে চাহিতেছেন? সীতারাম বলিল, এ আমার ভ্রাতার অপেক্ষা পুত্রের অপেক্ষাও আত্মীয়, কেননা আমার শরণাগত। হিন্দু শাস্ত্রের বিধি এই যে সর্বস্ব দিয়া প্রাণ দিয়া শরণাগতকে রক্ষা করিবে। রাজা ঔশিনর আপনার শরীরের সকল মাংস কাটিয়া দিয়া একটি পায়রাকে রক্ষা করিয়াছিলেন, অতএব আমাকে গ্রহণ করুন, ইহাকে ছাড়ান। কাজী সাহেব সীতারামের উপর কিছু প্রসন্ন হইলেন। শাহ সাহেবকে অন্তরালে লইয়া চুপি চুপি কথাবার্তা কহিতে লাগিলেন। বলিলেন, এ ব্যক্তি 10,000 আশরফি দিতে চাহিতেছে, নিলে সরকারি তহবিলের কিছু সুসার হইবে।
10,000 রাষ্ট্রবি লইয়া এই হতভাগ্যকে ছাড়িয়ে দিলে হয় না? শাহ সাহেব বলিলেন, আমার ইচ্ছা 2টাকেই এক কবরে পুঁতি। আপনি কি বলেন? তোবা, আমি তাহা পারিব না। সীতারাম কোনো অপরাধ করে নাই। বিশেষ এ ব্যক্তি মান্য, গণ্য ও সচ্চরিত্র, তা হইবে না। এতক্ষণ গঙ্গারাম কোনো কথা কহে নাই। মনে জানিত যে তাহার নিষ্কৃতি নাই, কিন্তু শাহ সাহেবের সঙ্গে কাজী সাহেবের নিবৃতে কথা হইতেছে দেখিয়া সে জোর হাত করিয়া কাজী সাহেবকে বলিল, হুজুরের মর্জি মোবারকে কি হয় বলিতে পারি না, কিন্তু এ গরিবের প্রাণ রক্ষা সম্বন্ধে গরিবেরও একটা কথা শুনিতে হয়। একের অপরাধে অন্যের প্রাণ লইবেন, এ কোন সরায় আছে? সীতারামের প্রাণ লইয়া আমায় প্রাণদান দিবেন, আমি এমন প্রাণদান লইব না। এই হাত করি মাথায় মারিয়া আপনার মাথা ফাটাইব। তখন ভিড়ের ভিতর হইতে কে ডাকিয়া বলিল, হাত করি মাথায় মারিয়াই মরো, মুসলমানের হাত আড়াইবে। বক্তা স্বয়ং চন্দ্রচূড় ঠাকুর। তিনি আর গাছে নাই। একজন জমাদার শুনিয়া বলিল, পাকড় অবস্ক। কিন্তু চন্দ্রচূড় তর্কালঙ্কারকে পাকড়ানো বড় শক্ত কথা, সে কাজ হইল না। এদিকে হাত করি মাথায় মারার কথা শুনিয়া ফকির মহাশয়ের কিছু ভয় হইল, পাছে জীবন্ত মানুষ পোঁতার সুখে তিনি বঞ্চিত হন। কাজী সাহেবকে বলিলেন, এখন আর উহার হাত করিতে প্রয়োজন কি? হাত করি খসাইতে বলুন। কাজী সাহেব সেইরূপ হুকুম দিলেন। কামার আসিয়া গঙ্গারামের হাত মুক্ত করিল। কামার সেখানে উপস্থিত থাকিবার প্রয়োজন ছিল না, তবে সরকারি বেড়ি, হাতকড়ি সব তাহার জিম্মা, সেই উপলক্ষে সে আসিয়াছিল। তাহার ভিতর কিছু গোপন কথাও ছিল। রাত্রি শেষে কর্মকার মহাশয় চন্দ্রচূড় ঠাকুরের কিছু টাকা খাইয়াছিলেন। তখন ফকির বলিল, আর বিলম্ব কেন? উহাকে গাড়িয়া ফেলিতে হুকুম দিন। শুনিয়া কামার বলিল, বেড়ি পায় থাকিবে কি? সরকারি বেড়ি নোকসান হইবে কেন? এখন ভালো লোহা বড় পাওয়া যায় না। আর বদমায়েশেরও এত হুড়াহুড়ি পড়িয়া গিয়াছে যে আমি আর বেড়ি জোগাইতে পারিতেছি না। শুনিয়া কাজী সাহেব বেড়ি খুলিতে হুকুম দিলেন। বেড়ি খোলা হইল। শৃঙ্খল মুক্ত হইয়া গঙ্গারাম দাঁড়াইয়া একবার এদিক ওদিক দেখিল। তারপর গঙ্গারাম এক অদ্ভুত কাজ করিল। নিকটে সীতারাম ছিলেন। ঘোড়ার চাবুক তাহার হাতে ছিল। সহসা তাহার হাত হইতে সেই চাবুক কাড়িয়া লইয়া গঙ্গারাম এক লম্ফে সীতারামের শূন্য অশ্বের ওপর উঠিয়া অশ্বকে দারুণ আঘাত করিল। তেজস্বী অশ্ব আঘাতে ক্ষিপ্ত হইয়া এক লম্ফে কবরের খাদ পার হইয়া সিপাহীদিগের উপর দিয়া চলিয়া গিয়া জনতার ভিতর প্রবেশ করিল। যতক্ষণে একবার বিদ্যুৎ চমকে ততক্ষণে এই কাজ সম্পন্ন হইল। দেখিয়া সেই লোকারণ্য মধ্যে তুমুল হরিধ্বনি পড়িয়া গেল। সিপাহীরা পাকড়ো পাকড়ো বলিয়া পিছু পিছু ছুটিল, কিন্তু তাহাতে একটা ভারী গোলযোগ উপস্থিত হইল। বেগবান অশ্বের সম্মুখ হইতে লোকে ভয় সরিয়া যাইতে লাগিল। গঙ্গারাম পথ পাইতে লাগিল, কিন্তু সিপাহীরা পথ পাইল না। তাহাদের সম্মুখে লোক জমাট বাঁধিয়া দাঁড়াইল। তখন তাহারা হাতিয়ার চালাইয়া পথ করিবার উদ্যোগ করিল। সেই সময় তাহারা সবিস্ময়ে দেখিল যে কালান্তক জমের ন্যায় কতকগুলি বলিষ্ঠ অস্ত্রধারী পুরুষ একে একে ভিড়ের ভিতর হইতে আসিয়া সারি দিয়া তাহাদের সম্মুখে পথরোধ করিয়া দাঁড়াইল। তখন আরও সিপাহী আসিল। দেখিয়া আরও ঢাল সর্কিওয়ালা হিন্দু আসিয়া তাহাদের পথরোধ করিল। তখন দুই দলে ভারী দাঙ্গা উপস্থিত হইল। দেখিয়া সক্রোধে কাজী সাহেব সীতারামকে জিজ্ঞাসা করিলেন, এ কি ব্যাপার? সীতারাম বলিল, আমি তো কিছু বুঝিতে পারিতেছি না। বুঝিতে পারিতেছ না? আমি বুঝিতে পারিতেছি এ তোমারই খেলা। তাহা হইলে আপনার কাছে নিরস্ত্র হইয়া মৃত্যু ভিক্ষা চাহিতে আসিতাম না। আমি এখন তোমার সে প্রার্থনা মঞ্জুর করিব, এ কবরে তোমাকেই পুঁতিব। এই বলিয়া কাজী সাহেব কামারকে হুকুম দিলেন, ইহারই হাতে পায়ে ওই হাত করি বেড়ি লাগাও। দ্বিতীয় ব্যক্তিকে তিনি ফৌজদারের নিকট পাঠাইলেন। ফৌজদার সাহেব যাহাতে আরও সিপাহী লইয়া স্বয়ং আইসেন এমন প্রার্থনা জানায়। ফৌজদারের নিকটে লোক গেল। কামার আসিয়া সীতারামকে ধরিল। সেই বৃক্ষারূঢ়া বনদেবী স্ত্রী তাহা দেখিল। এদিকে গঙ্গারাম কষ্টে অথচ নির্বিঘ্নে অশ্ব লইয়া লোকারণ্য হইতে নিষ্ক্রান্ত হইলেন।
কষ্টে, কেননা আসিতে আসিতে দেখিলেন যে সেই জনতার মধ্যে একটা ভারী গণ্ডগোল উপস্থিত হইল। কোলাহল ভয়ানক হইল, লোক সকল সম্মুখে ছুটিতে লাগিল। তাহার অশ্ব এই সকলে অতিশয় ভীত হইয়া দুর্দমনীয় হইয়া উঠিল। অশ্বারোহণের কৌশল গঙ্গারাম তেমন জানিতেন না। ঘোড়া সামলাইতেই তাহাকে এত ব্যতিব্যস্ত হইতে হইল যে তিনি আর কোনো দিকে চাহিয়া দেখিতে পারিলেন না যে কোথায় কি হইতেছে। কেবল মার মার একটা শব্দ কানে গেল। লোকারণ্য হইতে কোনো মতে নিষ্ক্রান্ত হইয়া গঙ্গারাম অশ্বকে ছাড়িয়া দিয়া এক বটবৃক্ষে আহরণ করিলেন, দেখিবেন কি হইতেছে। দেখিলেন ভারী গোলযোগ। সেই মহতী জনতা দুই ভাগে বিভক্ত হইয়াছে। একদিকে সব মুসলমান, আর একদিকে সব হিন্দু। মুসলমান দিকের অগ্রভাগে কতকগুলি সিপাহী, হিন্দু দিকের অগ্রভাগে কতকগুলি ঢাল সরকিওয়ালা। হিন্দুরা বাছা বাছা জোয়ান আর সংখ্যাতে বেশি। মুসলমানেরা তাহাদিগের কাছে হটিতেছে, অনেকে পলাইতেছে। হিন্দুরা মার মার শব্দে পশ্চাৎধাবিত হইতেছে। এই মার মার শব্দে আকাশ প্রান্তর কানন প্রতিধ্বনিত হইতেছিল। যে লড়াই করিতেছে সেও মার মার করিতেছে, যে লড়াই না করিতেছে সেও মার মার শব্দ করিতেছে। মার মার শব্দে হিন্দুরা চারিদিক হইতে চারিদিকে ছুটিতেছে। আবার গঙ্গারাম সবিস্ময়ে শুনিলেন, যাহারা এই মার মার শব্দ করিতেছে তাহারা মধ্যে মধ্যে বলিতেছে, জয় চণ্ডীকে, মা চণ্ডী এয়েছেন, চণ্ডীর হুকুম, মার মার মার, জয় চণ্ডীকে। গঙ্গারাম ভাবিলেন, এ কি এ? তখন দেখিতে দেখিতে গঙ্গারাম দেখিলেন মহামহিরুহের শ্যামল পল্লবরাশি মণ্ডিতা চণ্ডী মূর্তি দুই শাখায় দুই চরণ স্থাপন করিয়া বাম হস্তে এক কোমল শাখা ধরিয়া দক্ষিণ হস্তে অঞ্চল ঘুরাইতে ঘুরাইতে ডাকিতেছে, মার মার শত্রু মার। অঞ্চল ঘুরিতেছে, অনাবৃত আলুলায়িত কেশদাম বায়ুভারে উড়িতেছে। দৃপ্ত পদভরে যুগল শাখা দুলিতেছে, উঠিতেছে, নামিতেছে। সঙ্গে সঙ্গে সেই মধুরিমময় দেহ উঠিতেছে, নামিতেছে, যেন সিংহবাহিনী সিংহপৃষ্ঠে দাঁড়াইয়া রণরঙ্গে নাচিতেছে, যেন মা অসুরবদে মত্ত হইয়া ডাকিতেছেন, মার মার শত্রু মার। শ্রীরা লজ্জা নাই, জ্ঞান নাই, ভয় নাই, বিরাম নাই, কেবল ডাকিতেছে, মার শত্রু মার। দেবতার শত্রু, মানুষের শত্রু, হিন্দুর শত্রু, আমার শত্রু, মার শত্রু মার। উত্থিত বাহু, কি সুন্দর বাহু! স্ফুরিত অধর, বিস্ফারিত নাসা, বিদ্যুন্ময় কটাক্ষ, শ্বেদাক্ত ললাটে শ্বেদ বিজড়িত চূর্ণ কুন্তলের শোভা। সকল হিন্দু সেই দিকে চাহিতেছে আর জয় মা চণ্ডীকে বলিয়া রণে ছুটিতেছে। গঙ্গারাম প্রথমে মনে করিতেছেন যে যথার্থই চণ্ডী অবতীর্ণা। তারপর সবিস্ময়ে সভয়ে চিনিলেন শ্রী। এই চণ্ডীর উৎসাহে হিন্দুর রণজয় হইল। চণ্ডীর বলে বলবান হিন্দুর বেগ মুসলমানেরা সহ্য করিতে পারিল না। চিৎকার করিতে করিতে পলাইতে লাগিল। অল্পকাল মধ্যে রণক্ষেত্র মুসলমান শূন্য হইল। গঙ্গারাম তখন দেখিলেন একজন ভারী লম্বা জোয়ান সীতারামকে কাঁধে করিয়া লইয়া আর সকলে তাহাকে ঘেরিয়া সেই চণ্ডীর দিকে লইয়া চলিল। আরও দেখিলেন পশ্চাৎ আর একজন সরকিওয়ালা শাহ সাহেবের কাটা মুন্ডু সরকিতে বিঁধিয়া উঁচু করিয়া সঙ্গে সঙ্গে লইয়া যাইতেছে। এই সময় শ্রী সহসা বৃক্ষচ্যুতা হইয়া ভূতলে পড়িয়া মূর্ছিত প্রায় হইল। গঙ্গারামও তখন বৃক্ষ হইতে নামিলেন। এমন সময় একটা গোল উঠিল যে কামান বন্দুক গোলা গুলি লইয়া সসৈন্য ফৌজদার বিদ্রোহীদিগের দমনার্থে আসিতেছেন। গোলাগুলির কাছে ঢাল সরকি কি করিবে? বলা বাহুল্য যে নিমেষ মধ্যে সেই জোয়ানের দল অদৃশ্য হইল। যে নিরস্ত্র বীরপুরুষেরা তাহাদের আশ্রয় থাকিয়া লড়াই ফতে করিতেছি বলিয়া কোলাহল করিতেছিলেন, তাহারা বলিলেন, আমরা তো বারণ করিয়াছিলাম। এই বলিয়া আর পশ্চাৎদৃষ্টি না করিয়া ঊর্ধ্বশ্বাসে গৃহাভিমুখে ধাবিত হইলেন। যাহারা দাঙ্গার কোনো সংস্রবে ছিল না, তাহারা চোরা গরুর অপরাধে কপিলার বন্ধন সম্ভাবনা দেখিয়া সীতারাম গঙ্গারামকে নানাবিধ গালিগালাজ করিয়া আর্তনাদপূর্বক পলাইতে লাগিল। অতি অল্পকাল মধ্যে সেই লোকারণ্য অন্তরিত হইল। প্রান্তর যেমন জনশূন্য ছিল তেমনই জনশূন্য হইল। লোকজনের মধ্যে কেবল সেই বৃক্ষতলে চন্দ্রচূড়, সীতারাম, গঙ্গারাম আর মূর্ছিতা ভূতলস্থা শ্রী। সীতারাম গঙ্গারামকে বলিলেন,
তুমি যে আমার ঘোড়া চুরি করি লইয়া পলাইয়াছিলে, সে ঘোড়া কি করিলে? বেচিয়া খাইয়াছ? গঙ্গারাম হাসিয়া বলিল, আজ্ঞে না, ঘোড়া মাঠে ছাড়িয়া দিয়াছি, ধরিয়া দিতেছি। ধরিয়া তাহার ওপর আর একবার চড়িয়া পলায়ন করো। আপনাদের ছাড়িয়া? তোমার ভগিনীর জন্য ভাবিও না। আপনাকে ত্যাগ করিয়া আমি যাইব না। তুমি বড় নদী পার হইয়া যাও। শ্যামপুর চেনো তো? তা চিনি না। সেইখানে অতি দ্রুতগতি যাও, সেইখানে আমার সঙ্গে সাক্ষাৎ হইবে, নচেত তোমার নিস্তার নাই। গঙ্গারাম বলিল, আমি আপনাকে ত্যাগ করিয়া যাইব না। সীতারাম ভ্রুকুটি করিলেন। গঙ্গারাম সীতারামের ভ্রুকুটি দেখিয়া নিস্তব্ধ হইল এবং সীতারাম কিছু ধমক চমক করায় ভীত হইয়া অশ্বের সন্ধানে গেল। চন্দ্রচূড় ঠাকুর সীতারামের ইঙ্গিত পাইয়া তাহার অনুবর্তী হইলেন। শ্রী এদিকে চেতনাযুক্ত হইয়া ধীরে ধীরে উঠিয়া বসিয়া মাথার ঘোমটা টানিয়া দিল। তারপর এদিকে ওদিকে চাহিয়া উঠিয়া দাঁড়াইল। সীতারাম বলিলেন, শ্রী, তুমি এখন কোথায় যাইবে? আমার স্থান কোথায়? কেন, তোমার মার বাড়ি? সেখানে কে আছে? এখন সেখানে আমাকে কে রক্ষা করিবে? তবে তুমি কোথায় যাইতে ইচ্ছা করো? কোথাও নয়, এইখানে থাকিবে। এ যে মাঠ, এখানে তোমার মঙ্গল নাই। কেন, এখানে আমার কে কি করিবে? তুমি হাঙ্গামায় ছিলে, ফৌজদার তোমায় ফাঁসি দিতে পারে, মারিয়া ফেলিতে পারে, বা সেই রকম আর কোনো সাজা দিতে পারে। শ্রী বলিল, ভালো। আমি শ্যামপুরে যাইতেছি, তোমার ভাইও সেইখানে যাইবে। সেখানে তাহার ঘর দ্বার হইবার সম্ভাবনা, তুমি সেইখানে যাও। সেখানে বা যেখানে তোমার অভিলাষ, সেইখানে বাস করিও। সেখানে কার সঙ্গে যাইব? আমি কোনো লোক তোমার সঙ্গে দিব? এমন লোক কাহাকে সঙ্গে দিবে যে দুরন্ত সিপাহীদিগের হাত হইতে আমাকে রক্ষা করিবে? সীতারাম কিছুক্ষণ ভাবিলেন, বলিলেন, চলো, আমি তোমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেছি। শ্রী সহসা উঠিয়া বসিল। উন্মুখী হইয়া স্থির নেত্রে সীতারামের মুখপানে কিছুক্ষণ নীরবে চাহিয়া রহিল। শেষে বলিল, এতদিন পরে এ কথা কেন? সীতারাম বলিল, সে কথা বুঝানো বড় দায়, নাই বুঝিলে? না বুঝিলে আমি তোমার সঙ্গে যাইব না। যখন তুমি ত্যাগ করিয়াছ, তখন আর আমি তোমার সঙ্গে যাইব কেন? যাইব বই কি, কিন্তু তুমি দয়া করিয়া আমাকে কেবল প্রাণে বাঁচাইবার জন্য যে একদিন আমাকে সঙ্গে লইয়া যাইবে, আমি সে দয়া চাহি না। আমি তোমার বিবাহিতা স্ত্রী, তোমার সর্বস্বের অধিকারিণী। আমি তোমার শুধু দয়া লইব কেন? যাহার আর কিছুতেই অধিকার নাই, সেই দয়া চায়। না প্রভু, তুমি যাও, আমি যাইব না। এতকাল তোমা বিনা যদি আমার কাটিয়াছে, তবে আজিও কাটিবে। সীতারাম বলিল, এসো, কথাটা আমি বুঝাইয়া দিব। শ্রী বলিল, কি বুঝাইবে? আমি তোমার সহধর্মিণী সকলের আগে। তোমার আর দুই স্ত্রী আছে, কিন্তু আমি সহধর্মিণী। আমি কুলোটাও নই, জাতিভ্রষ্টাও নই। অথচ বিনা অপরাধে বিবাহের কয়েকদিন পরে হইতে তুমি আমাকে ত্যাগ করিয়াছ। কখনো বলো নাই যে কি অপরাধে ত্যাগ করিয়াছ। জিজ্ঞাসা করিয়াও জানিতে পারি নাই। অনেক দিন মনে করিয়াছি তোমার এই অপরাধে আমি প্রাণ ত্যাগ করিব। তোমার পাপের প্রায়শ্চিত্ত আমি করিয়া তোমাকে পাপ হইতে মুক্ত করিব। সে পরিচয় তোমার কাছে আজ না পাইলে আমি এখান হইতে যাইব না। সে কথা সব বলিব, কিন্তু একটা কথা আমার কাছে আগে স্বীকার করো, কথাগুলি শুনিয়া তুমি আমায় ত্যাগ করিয়া যাইবে না। আমি তোমায় ত্যাগ করিব? স্বীকার করো, করিবে না। এমন কি কথা? তবে না শুনিয়া আগে স্বীকার করি কি প্রকারে? দেখো, সিপাহীদিগের বন্দুকের শব্দ শোনা যাইতেছে। যাহারা পলাইতেছে, সিপাহীরা তাহাদের পাছু ছুটিয়াছে। এই বেলা যদি আইসো, এখনো বোধহয় তোমাকে নগরের বাহিরে লইয়া যাইতে পারি। আর মুহূর্ত বিলম্ব করিলে উভয় নষ্ট হইব। তখন শ্রী উঠিয়া সীতারামের সঙ্গে চলিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।